লেখাপড়া করি, ভূগোল জ্যামিতি শুভঙ্করী, ইতিহাস পড়ে ভরে যায় মনে, দেশে জন্মে ধন্য জীবন। শিবাজি স্বামীজি নেতাজির মাঝে আমাদের পরিচয়। আমরা কিশোরায়, আমরা কিশোরায়, হে জ্যোতির্ময়, হে জ্যোতির্ময়। মূর্তি গড়ি মাটি আর জলে, কাজ করি মোরা খেলারি চলে, সুরকে যে সুর টেনে আনে কাছে, গানে আমাদের সেই সুর বাজে, তারি মাধুরীতে সকলের মন করব যে মধুময়। আমরা কিশোরায়, হে জ্যোতির্ময়, হে জ্যোতির্ময়, হে জ্যোতির্ময়, হে জ্যোতির্ময়। নমস্কার। আপনি? আপনি বোধহয় গোপা দেবী? হ্যাঁ। আমার নাম উজ্জ্বল রায়, আমি আসছি কলকাতা থেকে। আমার মালিক শান্তাপ্রসাদ সিং আপনার কাছে আমায় পাঠালেন। শান্তাপ্রসাদ সিং? হ্যাঁ, আপনার স্কুলের খবর উনি কাগজে পড়েছেন, তাই স্কুল ফান্ডের জন্য 10,000 টাকা একটা চেক পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমরা তো এভাবে কোনো দান গ্রহণ করি না। রুপিয়া নিলেন না? না স্যার। ভদ্রমহিলা আশ্চর্য রকমের, একা বিধবা। বিধবা? পরনে থান, মাথায় সিঁদুর নেই, বিধবা বলেই তো মনে হলো। उज्जवल, यस सर। कल तुम्हें फिर श्रीपुर जावे। वो स्कूल और सराउंडिंग सब जमीन हमें चाहिए, एट एनी रेट, एट एनी प्राइस। মহাদেব কাকা? কে? ও মা, এসো 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 এসো। এই দেখুন, স্কুল বোর্ডের চিঠি এসেছে। আমার স্কুলের জন্য গ্রান্ট স্যাংশন করেছে। এই দেখুন। এবার তাহলে ওই জমিটা আমাকে লিখে দিন, আমি তাহলে স্কুল বিল্ডিংটা আরম্ভ করে দিতে পারি। তা আসল কথাটা কি জানো? ওই জমিটাতে আর আমার কোনো হাত নেই। মানে? ওই কলকাতায় কি একটা এমরন কোম্পানি আছে, তারাই এই তল্লাটে সব জমি কিনে নিয়েছে। আমার স্কুলের জমিটাও? আপনি আমাকে একবার জানালেন না? এই সময় পেলাম কোথায়? এত দাম দিলে আমি লোভ সামলাতে পারলাম না। ওই এমরেন কোম্পানির মালিক কে? শান্তাপ্রসাদ সিং। Be seated, please. আপনাকে আমার দু একটা কথা বলার আছে। অবশ্য আমি আপনার বেশি সময় নষ্ট করব না। Yes. শুনলাম শ্রীপুর গায়ের আপনি সমস্ত জমি কিনে নিয়েছেন। That's right. আপনার এই জমির উপর আমার একটা ছোট্ট স্কুল আছে। শুনেছি। আপনি যদি ওই স্কুলের জমিটুকু আমায় ছেড়ে দেন, তাহলে আমি ওখানে একটা ভালো স্কুল বিল্ডিং তৈরি করতে পারি। কিন্তু আমি যে ওখানে একটা ফ্যাক্টরি করব। ফ্যাক্টরি? গ্রামের মধ্যে? গ্রামের মধ্যে আগে কখনো ফ্যাক্টরি হয়নি। আপনি এত বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনি এই কথা নিশ্চয়ই বিশ্বাস করেন যে ফ্যাক্টরির চেয়ে অনেক আগে দরকার দেশের শিক্ষা। ইন্ডাস্ট্রির দরকার টাইমে আপনি কম মনে করছেন কেন? কনস্ট্রাকশন প্লিজ। হ্যালো মিস্টার সরকার, শ্রীপুরের প্ল্যানটা আমি অ্যাপ্রুভ করেছি, আপনি ইমিডিয়েট কাজ শুরু করে দিন। ওকে, থ্যাংক ইউ। মিস্টার সোমের শেয়ারগুলো বোধহয় মিশিমিশি কিনলেন। ওটা আমার উপর ছেড়ে দাও। স্যার, মিস সোম বলছিলেন। মিস সোম?
বাবু আইয়ে হ্যাঁ বলেন আপনার জন্য কি করতে পারি আরে আপনাকে তো একা পাওয়াই মুশকিল সিংজি। কেন কেন কি হলো এলো একটা গোপন ব্যাপার একটু আপনার সঙ্গে আলোচনা করব। আচ্ছা আচ্ছা তো পহলে কি খাবেন বলেন জিন রাম আরে কি আমার জন্য আবার ওসব এখন কেন আপনি খান না 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 খাই না না কারণ হচ্ছে ওই সবগুলো একসঙ্গে মিশিয়ে না খেলে বুঝলেন আমার নেশাটা ঠিক জমে না। No, 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 no soda. Neat. गुड 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 दो साहब को दो जाओ तुम जाओ हाँ तो अभी काम की बात बोलें संजीव बाबू আমার কিছু টাকার দরকার হয়ে পড়ে সিংজি। কেন রাইস মিলটাকে বাড়াবেন আরে না না রাইস মিলের ব্যবসায় আজকাল কোনো লাভ নেই বুঝলেন। আসলে আমি একটা অন্য ব্যবসা ভেঙেছি সেটা কি বড় করতে চাই। কি ব্যবসা বলছি বলছি আপনি তো আমার বন্ধুর লোক আপনাকে তো বলতে আমার কোনো বাধা নেই। হ্যাঁ ব্যবসাটা হচ্ছে चलाइए। अरे शाबाश 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 संजीव बाबू हाथ मिला अरे हमारे बाप दादार भी वही व्यवसाय छिलो। अच्छा? हाँ पुलिस उज्जत करलो बस व्यवसाय भी खत्म हो गेलो। अरे ये तो दादा এসো ঝাঁকে তুই ঝাঁকে এসো এবার তো আর আমাকে না বললে চলবে না। আমিও তো वही बात বলছি তো আপনাদের কারোবারটা কোথায়? আর রাইস মিলের ভেতরে হ্যাঁ। ওই আমার মেশিন ঘরটা আছে না হ্যাঁ। তার পেছনটা। अच्छा अच्छा तो ठीक है अपने प्रोडक्शन बढ़ाते जान फाइनेंस के तो हमार हाँ जय मां काली, जय मां काली। तो संजीव बाबू एक तो डीट करिए फेली हाँ राइस मिल मोर्गेज देखे আপনি আমার কাছ থেকে টাকা নিচ্ছেন মোটকে দিস ইজ বিজনেস সেফটি না না কিন্তু সিংজি আমি কাঞ্জিলাল মাল নিতে এসি। এখানে মাল পাওয়া যাকে বলে ওই দেখ, আমার লোক তো কতবার এখান থেকে কিছু মাল নিয়ে গেছে গো বাড়ি থেকে যিনি পাঠাবা তিনি পাঠিয়েছেন মানে সিংজি বাড়িতে সিংজি ঠিক ধরেছেন খবরটা চাই যত বোতল দিতে পারেন মালের কি আর আচ্ছা হ্যাঁ জানি আপনি হলেন যে একজন ভদ্রলোক আপনি কি আর এসব ব্যাপারে না দুই তিন হ্যাঁ কি হলো মশাই কি হলো মালটা আসল তো মানে না গুড়গোলা হ্যাঁ একবার টেনেই দেখুন না 12 ঘন্টার আগে হুঁশ ফিরবে না তাহলে কথা লেনদেনটা এবার এখানে না এখানে কদিন চল কোর্টে গিয়ে বুঝবে তার মানে বর্তমানে বেআইনি ভাবে মদ তৈরি করার জন্য হাজত বাস করবেন কেউ শোনো প্র্যাকটিস এই করে দাও আর সব কটাকে ঘরে চালান করে দাও सिपाही এদের নেটওয়ার্ক গাইড দাও চলো মিস্টার সোমের 1 মাস টাইমের আজকে লাস্ট ডেট খেয়াল আছে ইয়েস স্যার শেয়ার স্ক্রিপ্ট সব কোথায় রেখেছো স্যার ইয়েস স্যার আমার একটা রিকোয়েস্ট আছে ইয়েস ওই সামান্য কটা টাকা কি আদায় না করলি না কেন না স্যার মানে ওদের অবস্থাটা ভেবে দয়া করতে বলছো অ্যাজ এ বিজনেসম্যান আই ক্যান্ট ডু দ্যাট কিন্তু এতগুলো টাকা তো ছেড়ে দিতে পারি না আমি নিরুপায় দেওয়ার আমার কোনো ক্ষমতাই নেই তাহলে আমার হুকুম মাফিক কাজ করেন বলুন কি আপনার হুকুম মিস্টার সোম আপনার মেয়ের শাদির বন্দোবস্ত করছেন না কেন
কি করব বলুন, টাকার সঙ্গতি নেই। টাকা চাইবে না এমন পাত্র যদি আপনি পেয়ে যান। কি জানেন, মেয়েকে স্বাধীনভাবে বড় হতে দিয়েছি, তার অনিচ্ছার বিরুদ্ধে কি করে? বিয়ের ব্যাপারে মেয়েদের ইচ্ছে অনিচ্ছের কি আছে, আপনি যা হুকুম করবেন তাই হবে। তবু বাঙালির মেয়েদের পক্ষে অন্য সমাজে গিয়ে মানিয়ে নেবে, আপনি রাজি কিনা বলে। কিন্তু পাত্রটি কে? আপনার সামনেই তো রয়েছে। আরে উজ্জ্বল, খামখা ওখানে দাঁড়িয়ে ঘামছো কেন? কাম অন, বি ব্রেভ ইয়ং ম্যান, কাম অন। দেখুন তো মিস্টার সোম, আমার পছন্দটা খুব খারাপ। আপনাকে যে কি বলে? জানেন মিস্টার সোম, আমার এক বন্ধুকে মরবার সময় কথা দিয়েছিলাম যে যদি কখনো পারি যেন আপনার উপকারে আসে। কে আপনার বন্ধু? অশোক মুখার্জি। অশোক? এমন সৎ, এমন ভালো ছেলে আমি দেখিনি। কিন্তু তবুও তাকে চোর বদনাম নিয়ে জেলে যেতে হয়েছিল। আচ্ছা মিস্টার সোম, ব্যাংকটাকে আবার চালু করা যায় না? খুব কঠিন কাজ, লোকের বিশ্বাস হারিয়ে গেছে, গুডউইল নষ্ট হয়ে গিয়েছে। ধরেন যদি এমরান ইন্ডাস্ট্রিজ তাদের সমস্ত ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ নিয়ে আপনার পাশে এসে দাঁড়ায়, আপনি পারবেন না সেই গুডউইল ফিরিয়ে আনতে? পারবো, নিশ্চয়ই পারবো। আপনি যার সহায়, সে নিশ্চয়ই পারবে। আচ্ছা, আজ তাহলে চলছি মিস্টার সোম। আপনি আরে কি করছো, কি করছো? আমি লোকটা খুব খারাপ আছি না? বি হ্যাপি। লেখাপড়ার ব্যাপারটা আমি ঠিক বুঝে উঠতে পারি না। কিন্তু লেখাপড়া না শিখলে ছেলেরা সৎ হবে না, মানুষ হবে না। লাভ কি বলেন না, সৎ হয়ে, মানুষ হয়ে? আপনি যখন টাকার অঙ্ক দিয়ে সবকিছু তুলিয়ে দেখছেন, তখন আমার আর কিছু বলার নেই। পৃথিবীতে টাকাটাই তো সব। ভুল। আমি এমন একজনকে জানতাম যিনি মনুষ্যত্বকে টাকার অনেক উপরে স্থান দিতেন। সেই ভদ্রলোক নিশ্চয়ই জীবনে কিছু করে উঠতে পারেন। ম্যাডাম, যদি আপনি আমাকে কনভিন্স করতে পারেন যে শিক্ষার স্থান ব্যবসার চেয়ে বড়, তাহলে আপনার প্রপোজালটা আমি ভেবে দেখতে পারি। আপনাকে কনভিন্স করার সাধ্য আমার নেই। আমার কেন, বোধহয় আর কারোরই নেই। আপনি শুধু একটা জিনিসই চিনেছেন, টাকা। নমস্কার। আপনাদের दोस्त संजीव हालदार তোমাকে बहुत चोट দিয়ে দিল। সে কি? আপনি ওর বিজনেসে টাকা ঢেলেছিলেন নাকি? হ্যাঁ, আমাকে বললো কি রাইস মিলটা একটু বাড়াবে, তো সেই বিশ্বাসের উপর আমিও লোন দিয়ে ফেললাম। একবার কি আমাদের সঙ্গে পরামর্শ পর্যন্ত করতে পারলেন না? নসিব গো সাহাব, মানুষ চিনতে ভুল হয়ে গেল। লোকটা চিরকালই চোরে কারবার করেই গেল। যাক, এবার কিছুদিন ওই জেলের ঘানি ঠানুকি যাক। আপনার কত গেল? তা গেল তো সাহাব প্রায় লাখ খানেকের উপর হবে। আমরা আপনাকে 5 লাখ টাকা বানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, শিওর। আমরা আপনাকে 5 মাসে 5 লাখ টাকা রিটার্ন দেবো। তো গো সাহাব মেহরবানি করকে আমাকে भी ওর মধ্যে নিয়ে নিন। আচ্ছা 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 আচ্ছা, একটা মতলব করে সব ঠিকঠাক করি। আপনি এক কাজ করবেন, আপনি বরং উইকেন্ডে একবারটি আসুন। হ্যাঁ, আচ্ছা, बहुत अच्छा। তো আমি হাত চলছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আসেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, সূর্য বাবু তার সেলুলাইট ফ্যাক্টরির জন্য কিছু চাইছিল, দেবো? আপনি কি খেপেছেন নাকি? ওটা তো একটা মহা চোর। ও কি আমাদের কাছ থেকে কম টাকা নিয়েছে নাকি? দেবো না বলছেন? নো, সার্টেনলি না। আচ্ছা, থ্যাংক ইউ। বাই বাই। বাই। রাঘব বল, দেখো চাঁদ থেকে পালিয়ে না যায়। আপনি প্রোডাকশন बढ़ाते যান, ফিনান্সিয়াল হেল্প যা লাগে আমি আপনাকে করব। থ্যাংক ইউ মিস্টার স্যার। हाँ, कल प्रवीर बाबू और विद्युत बाबू আপনার ব্যাপারে খুব বলছিল। কি বলছিল? वो बहुत बुरी बात नहीं बस শুনলেন, বলছিল কি আপনার বিজনেস চোরাই টাকা। কি? নিজেরা চোর কিনা? ও
ওদের কীর্তিটা যদি একবার শোনেন সিংজি। জানে দিয়েছে না মিস্টার ফালতু বাদ। হ্যাঁ, তো টাকাটা যে আপনি নেবেন লোন হিসেবে নেবেন তো? মানে ইনস্টলমেন্টে শোধ করে দেবো। সিকিউরিটি কি রাখবেন? সিকিউরিটি? हाँ कुछ तो रखते होते, जस्ट बिजनेस सेफ्टी। আচ্ছা, ফ্যাক্টরিটা না মর্গেজ থেকে টাকাটা নেবো। फाइन फाइन। আমি এখান থেকে চলে যাব মহাদেব কাকা। সে কি, তুমি এখান থেকে চলে যাচ্ছ? তা কি করব, আপনারাই তো জোর করে তাড়িয়ে দিচ্ছেন। ছি ছি মা, তুমি আমাদের কত আপনার জন, কিন্তু ওরা তোমার স্কুল বাদ দিয়েই কারখানা তৈরি করছে। আজকে করছে, কিন্তু কালই হয়তো আমার স্কুলটা ভেঙে দেবে। দাঁড় করাবে কতগুলো কুলি বেড়া আর নোংরা বস্তি। না না মহাদেব কাকা, আমার চলে যাওয়াই ভালো। আচ্ছা, একটা কাজ করলে হয় না? हाँ तो मिस्टर सरकार শ্রীপুরের কাজকর্ম কিরকম চলছে বলেন। জোর কাজ চালিয়ে যাচ্ছি স্যার, আশা করছি মাস দুয়েকের ভেতর শেষ করে ফেলতে পারবো। গুড। আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন গোপাল দেবী, ইনি হচ্ছেন মহাদেব বাবু, আর ইনি হচ্ছেন মিস্টার সরকার, আমাদের শ্রীপুর কনস্ট্রাকশন এর সুপারভাইজার। নমস্কার। নমস্কার। তো মিস্টার সরকার আপনি তো শ্রীপুরে वापस যাচ্ছেন না? আগে হ্যাঁ স্যার। তো এদের একটা লিফট দিতে कुछ तकलीफ হবে না? না স্যার, তকলিফ কিসে? আমার সঙ্গে ওনারা নিশ্চয়ই যাবেন। अच्छा हाँ हाँ महादेव बाबू, इमरान इंडस्ट्रीज स्कूलेर सब जमीन इंक्लूडिंग ऑल द कंस्ट्रक्शंस गोपा देवीर हाथे तुले दिच्छे। ये हलो स्कूलेर प्लान, और ये होच्छे डेट। যেদিন ব্যাংক থেকে টাকা চুরি করেছিলাম সেদিন তো সকলে একসঙ্গে মরতে রাজি ছিলাম। আজ পালাচ্ছ কেন? রাজা হবে, বড়লোক হবে তুমি। আরো ঠকাও, আরো ঠকাও, আরো পয়সা করি করো। You, damn you, let me go. জেল ফেরত কয়েদি অশোক, যাকে একদিন সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, যাকে একদিন একটুখানি আশ্রয়ের জন্য প্রত্যেকের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হয়েছিল। সংসারে আমার একমাত্র বন্ধন ছিল মা, তাকে তুমি একটু আশ্রয় দিতে পারলে না? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।